এই মুহূর্তে ক্রিকেটীয় স্পোর্টস নিউজ পোর্টালগুলোতে সবচেয়ে আলোচিত নাম হচ্ছেন তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসনের নাম। কারণ আলোচনা হবারই কথা। কারণ সাউথ আফ্রিকায় তারা যে ধরনের পারফরম্যান্স প্রদর্শন করেছে তা নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচিত হবে, সেটাই স্বাভাবিক। প্রথমত যদি আমি তিলক ভার্মার দিকে আসি, কারণ তিলক ভার্মা আগের ম্যাচে অর্থাৎ তৃতীয় টি-20-তে তিনি শতক হাঁকিয়েছিলেন, যেটা ছিল তার ক্যারিয়ারের প্রথম অর্থাৎ মেইডেন শতক। এবং তিনি এই শতক হাঁকিয়েও অনেকগুলো রেকর্ড ভাঙিয়েছিলেন, কারণ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান এই রেকর্ডটি করেছিলেন। ঠিক চতুর্থ টি-20তেও তিনি একটি অনবদ্য শতক করেন সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং তিনি সঞ্জু স্যামসনের সাথে একটি রেকর্ডে ভাগ বসান, অর্থাৎ পরপর ২ ম্যাচে তিনি শতক হাঁকিয়েছেন ইন্ডিয়ান এই তরুণ ইয়াংস্টার। আর সঞ্জু স্যামসন তিনিও আজকে শতক হাঁকিয়েছেন, যিনি এই সিরিজে ২টি শতক হাঁকিয়েছেন, এবং তার আগের সিরিজটি ছিল বাংলাদেশের বিপক্ষে, যেখানে তিনি বাংলাদেশের বিপক্ষে শেষ টি-20 ম্যাচটিতেও শতক হাঁকিয়েছিলেন, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-20তেও তিনি শতক করেছিলেন, এবং তিনিও রেকর্ড করেছিলেন যে পরপর ২ ম্যাচে ২টি শতক। অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেটাররা এখন বরাবরই টি-20 ফরম্যাটে শতক করছেন, কারণ ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টি-20তে ইন্ডিয়ান ব্যাটারদের শতক ছিল সম্ভবত ৬০টির মতো, কিন্তু ২২ থেকে এই ২৪ সালের মধ্যেই সম্ভবত তাদের শতক সংখ্যা হয়ে গেছে ১১টিরও বেশি। অর্থাৎ ইন্ডিয়ার এই টি-20তে সাকসেস রেটের প্রধান কারণ হচ্ছে রঞ্জি ট্রফি, তারও সাথে রয়েছে আইপিএল, এবং এত বেশি ইন্ডিয়ায় ঘরোয়া টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যেটা তাদের ব্যাটার কিংবা বোলারদের ইন্টারন্যাশনাল সার্কিটে এসে খুব বেশি স্ট্রাগল করতে হয় না। কারণ তারা পূর্ব থেকেই তারা মোটামুটি ভালো স্ট্রাগল করে আসে, এবং ভালো প্রিপারেশন নিয়েই ন্যাশনাল টিমের ডেবু হয়। কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানি ক্রিকেটাররা এই ধরনের সুবিধাগুলো খুব কম পায়, যে কারণে তারা ইন্টারন্যাশনাল লেভেলে এসে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। আর আজকে সাউথ আফ্রিকার সামনে যখন ইন্ডিয়া ২৮৪ রানের টার্গেট দাঁড় করায়, তখন এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে সাউথ আফ্রিকা ১৪৩ রানের বেশি করতে পারে নাই। আর এই ম্যাচ জয়ে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হেরে গেল, এবং সিরিজ সেরা নির্বাচিত হলো ইয়ংস্টার তিলক ভার্মা।